কে এই অবিনাশ, বন্ধু নাকি শত্রু? অবশেষে আড়াল থেকে অবিনাশের আসল চেহারা দেখে চমকে গেল দীপা। ধরে ফেললো সব চক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মৃত্যুর সাথে লড়াই করার পর দীপা অবশেষে সূর্যের ভালোবাসায় নিজের প্রাণ ফিরে পায় এবং দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরে তার আগের জায়গায় ফিরে বেশ বহু বছর পর ঠিক আগের মতো করে নিজের সংসারটা ফিরে দীপা এবং দীপাকে সবাই বরণ করে নেয়। প্রবীরবাবু, কাকিয়া সবাই, সেনগুপ্ত বাড়ির সবাই এক হয়ে যে ভঙ্গন, যে বিচ্ছেদ তাদের মধ্যে ছিল সবটা মিটে যায় এবং তারা এক হয়ে হাতে হাত রেখে বাকিটা জীবন, বাকিটা পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে অবিনাশও থাকে। অবিনাশ বেশ বন্ধু হয়েই থাকে সেনগুপ্ত বাড়িতে। দীপা সেনগুপ্ত বাড়িতে পা রেখেই দেখতে পায় অবিনাশ তাদের জন্য এখনো করছে। দীপা এবং সূর্য দুজনেই এগিয়ে যায় অবিনাশকে, বলে, অবিনাশ, আপনি আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য যা করলেন সেই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আমি খুব ভাগ্যবতী যে আমি অনেকটা সময় আপনার মতো একজন বন্ধুকে আমার জীবনে পেয়েছি। আমি চাই সারা জীবন আপনার মতো বন্ধু আমার পাশে থাকুক। অবিনাশ দীপার কথা চুপচাপ শোনে এবং মনে মনে কিছু একটা ভাবতে থাকে, যেটা দীপার চোখে পড়ে এবং ভাবতে থাকে মনে হচ্ছে অবিনাশবাবু অন্যমনস্ক লাগছে। দীপা অবিনাশবাবুকে প্রশ্ন করে, অবিনাশবাবু কি হয়েছে, কোনো সমস্যা? আপনাকে এমন কেন লাগছে? আপনি ঠিক আছেন তো? আপনার শরীর খারাপ লাগছে না তো? সূর্য অবিনাশকে বলে, অবিনাশ ঠিক আছেন আপনি? যেহেতু আপনার হার্টের প্রবলেম আছে তাই আপনার কিন্তু খুব সচেতন থাকতে হবে, সবসময় নিয়ম মেনে চলতে হবে। অবিনাশ কথাটা ঘুরিয়ে দিল, সূর্যকে বলল, ডক্টর সেনগুপ্ত চিন্তা করবেন না, আর তাছাড়া আপনি তো আছেনই। অন্যদিকে অবিনাশের একটা জরুরি ফোন আসতে থাকে, বারবার ফোন আসতে থাকে, কিন্তু অবিনাশ কারো সামনে ফোনটা রিসিভ করে না। অবিনাশ ওখান থেকে সরে গিয়ে একটু আড়ালে গিয়ে কথা বলতে থাকে, যেটা দীপার নজরে পড়ে এবং ভাবতে থাকে যে আমার মনে হচ্ছে অবিনাশকে অন্যরকম লাগছে। অবিনাশ তাড়াহুড়া করে ওখান থেকে বেরিয়ে যায় এবং দীপা ভাবতে থাকে কি হয়েছে অবিনাশ বলেও গেল না, এভাবে বেরিয়ে গেল, কোথায় গেল? এই বলে অবিনাশকে একটু দেখার জন্য বাইরে বেরিয়ে আসে দীপা এবং দীপা দেখতে পায় অবিনাশ কারো জন্য অপেক্ষা করছে সেনগুপ্ত বাড়ির বাইরে। কিছুক্ষণ পরেই একটা গাড়ি আসে এবং অবিনাশকে ওই গাড়িতে তুলে নিয়ে যায় এবং ওই গাড়ির মধ্যে একটি পরিচিত মুখ দেখতে পায়। দীপা মুখটা দেখে দীপা ভাবতে থাকে, এ কি, এটা আমি কাকে দেখলাম? মনে হলো এটা মিশকা। আমি মিশকাকে দেখলাম। মিশকার সাথে অবিনাশের কি সম্পর্ক? আর তাছাড়া মিশকা এখানে? ভগবান, আবার নতুন করে কোনো লড়াইয়ের সম্মুখীন করছো না তো তুমি? অনেক কষ্ট করে এই সুখের মুখ দেখেছি, তুমি এই সুখটুকু কেড়ে নিও না তো। বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে নতুন কোনো চক্রান্তে যেন দীপা সূর্য সম্পর্ক ভাঙতে না পারে? কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।